So the cleanest city of Bangladesh. Hey mama, mama, hey kakko, oh kakko. Paris Road. আম গাছ 1523 930 হিজরি। আচ্ছা, have a look at that. ওয়েলকাম ফ্রম রাজশাহী। আমরা এখন 12:03 বেরোইছি। গতকালকে প্রায় 406 কিলোর মতো জার্নি ছিল। এখন তেল নিতে যাচ্ছি। আজকের রাইড শুরু হচ্ছে এইখান থেকে, রাজশাহী শহর থেকে। এই হলো পেট্রোল পাম্প, এই হলো রাজশাহী শহর ব্লু ড্রিম। এই হোটেলটাতে ছিলাম কুমারপাড়া, রাজশাহীতে। আমরা এখন কুমারপাড়া। সো তেল তুল নেই, তারপরে আগাবো। আজকের দিন এখান থেকেই শুরু। সারাদিন আই থিঙ্ক আজকেও অ্যারাউন্ড 300 কিলোর মতো গাড়ি চলবে। সো এখন 12:13 ট্রিপিতে 0 করছি, তেল নিছি। এই হলো রাজশাহী শহর। এটা রাজশাহী শহরের সব থেকে সুন্দর রাস্তা। কালকে রাতে দেখতে পারি না, খুব টায়ার্ড ছিলাম, ঢুকে মাত্র ঘুমাইছি। আমি দ্বিতীয়বার আসছি, আমার সাথে এক লোক প্রথমবার আসছে, সে মিস করছে। এই রাস্তাটা রাতে অনেক সুন্দর। সো দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ। তবে রাজশাহী চা ভালো, রাজশাহী প্রতিটা দোকানের চা অনেক মজা। এই সেই রাস্তা, মেবি ডান দিক দিয়ে পদ্মা নদী। রাজশাহী শহর আসলে ঠিক আছে, খুব একটা বড় শহর না, সব থেকে বড় হলো ঢাকা শহর। তো সকালে খাইছিলাম হলো পরোটা, ডিম পোচ, আই থিঙ্ক ডাল আর আলু দিয়ে একটা সবজি টাইপসের কিছু। এই মামা মামা, কাকু ও কাকু। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, দেশপান V8। সুন্দর গাড়ি, সুন্দর। জীবনে একটা গাড়ি এরকম কেনা লাগবে। LC 300 তো ওই মাইলেজ অনেক বেশি দেখলাম, 11-12 কিলোমিটার অনেক সময় দেয়। বাম সাইডে ঢুকতেছি, আই থিঙ্ক এটা বিশ্ববিদ্যালয়ের রাস্তা। এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে। বিউটিফুল বিউটিফুল রাস্তা, গাছ, একদম ঠান্ডা। রাস্তায় একদম মোটামুটি ছায়া টায়া পরে ঠান্ডা হয়ে আসে। এতক্ষণ গরম লাগতেছিল, এখন এদিকে ঢুকার সাথে সাথে একটা ঠান্ডা একটা ফ্লেভার আসছে। প্যারিস রোড, আচ্ছা প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব। আচ্ছা, রাজশাহীর প্যারিস রোড বলে এটাকে। সো এখানে একটু পোলাপান আড্ডা সাড্ডা মারতেছে, ছবি টবি তুলবো। এই দ্যাটস ইট। সো সামনে আবার দেখা হইতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরতেছি। একটা চা খাইছি, এটা হচ্ছে ইসলাম প্রশাসন ভবন। বেড়ে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, 12:41। গতকালকে এত দেরি হয়নি, আজকে তাড়াতাড়ি করতে চাইছিলাম, বাট আজকে আরও বেশি দেরি হয়েছে মতো অবস্থা হয়েছে। বিদায় রাজশাহী শহর। 12:47 আমরা রাজশাহী থেকে বেড়ে যাচ্ছি। সো এখন 8.5 কিলোমিটারের মতো চালাইছি। দিনের শুরু। এখন অযথা হর্ন বাজাবেন না। এখনও যদিও আমরা রাজশাহীর মধ্যেই আছি। রাজশাহীতে মোটামুটি শহরে প্রচুর টমটম, চিরাং শহর ঢাকা শহরের মতো, এখানেও সেম অবস্থা। আচ্ছা, এখান থেকে ঢাকা মানে রাজশাহী থেকে ঢাকা হইতেছে 235 কিলোমিটার। উত্তরা গণভবন, আচ্ছা রাজশাহী উত্তরা গণ 40 কিলোমিটার, 39 কিলোমিটার। পুটিয়া রাজবাড়ি 19 কিলোমিটার। পুটিয়া রাজবাড়িতে আমি গেছি, এটা সুন্দর। পুটিয়া রাজবাড়ির ইতিহাস অনেক সুন্দর। রাজবাড়ির থেকেও রাজবাড়ির ইতিহাস আমার অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, উত্তরা গণভবন হচ্ছে নাটোর। আম গাছ। রাজশাহী আমের শহর, লিচুর শহর নাকি? মোহাম্মদ আবুল হোসেন। সো গেটিং আউট ফ্রম রাজশাহী। চরঘাটা 11 কিলোমিটার, লালপুর 41, ঈশ্বরদী 55, বাঘা 26, বলেশ্বর সরকারি কলেজ, ওটা পুলিশ ফাঁড়ি নয়, সারদা বাংলাদেশের সব থেকে বড় পুলিশ ফাঁড়ি, পুলিশ ট্রেনিং সেন্টার। ট্রাকের একটু প্যারা ছিল একটু আগে, এখন ট্রাকের প্যারা শেষ হয়েছে। গাছটার মধ্যে লতি ঝুলে পড়ছে। ক্রুজ কন্ট্রোলগুলো আসলে বাইকে থাকলে মজা অনেকটা। ধরেন এই ধরনের রাস্তায় ক্রুজ আমাদের যদিও এখানে কার্ভ রাস্তাগুলোতে, ওগুলো ওই এক্সপ্রেসওয়েগুলোতে দেখলাম ইন্ডিয়াতে লোকজন ক্রুজ কন্ট্রোল ব্যবহার করে। একটা
23 কিলোমিটারের মতো আসছি। স্বাগতম, এটা হলো চরঘাট সামথিং। আচ্ছা, সামনেই শারজা, এটা হলো বাংলাদেশ পুলিশের সব থেকে বড় ট্রেনিং সেন্টার। ফার্স্ট ট্রেনিং নাকি এখানেই হয়। বাংলাদেশ পুলিশ একাডেমি, হ্যাঁ, ডান দিক দিয়ে। এটাই সারদা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ 40তম BCS পুলিশ ব্যাচ। আচ্ছা, BCS এর পুলিশ ব্যাচ। তবে হ্যাঁ, আজকে 3 দিনের এক্সপেরিয়েন্সে একটা জিনিস ফিল হয়েছে, এই জিনিসটা আসলে শেয়ার করা দরকার, যে বাইকার্স আর রেসপেক্টেড ইন এভরিওয়্যার। কিছু ছাত্রী বাইকার বাদে বাইকারদেরকে সবাই সম্মান করে। এটা আমার ফিল হয়েছে গত 3 দিনে এই ট্রিপটাতে। একটা 32-36 কিলোমিটার চালাইছি মিরগঞ্জ বাজারে ফুল বামে কর্নারিং। সো বাঘা উপজেলায় ঢুকছি মাত্র। রাস্তা খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ক্রিকেটার সাব্বির রহমানের হোম টাউন বাঘা উপজেলা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি পীরগঞ্জ। তো আমরা প্রায় রাজশাহী সিটি থেকে 31.7 কিলোমিটারের মতো চালাইছি। জি ভাই, ঘুরতে আসছি, এটা দেখতে আসছি, এটা দেখে সামনে যাব। একটা 47 বাঘা শাহী মসজিদ, অনেক পুরনো মসজিদ বোঝা যাইতেছে। আচ্ছা, এই যে হিস্ট্রি, বাঘা উপজেলা সদরের এক বিশাল আকৃতির দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত বাঘা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদে মেঝের বিস্তার 22.9 মিটার। 1523 930 হিজরি। আচ্ছা, প্রতিষ্ঠাতা সুলতান নাসির উদ্দিন নসরত শাহ। দিস ওয়াজ দ্য হিস্ট্রি অফ বাঘা মসজিদ। একটা 59 অলমোস্ট মানে 2টা আর কি, 52 কিলোমিটার আসছি। রাস্তা দেখেন, আম বাগান, দুদিকে জাস্ট আম বাগান, আম আর আম। এই যে বাজার, হ্যাঁ, এটা বাজারের পর আই থিঙ্ক আমি পেছনে যা ফেলে আসছি সব আম বাগান। সো ইট ইজ দ্য সিচুয়েশন। এখন 55.6 কিলোমিটার আসছি রাজশাহী থেকে। হ্যাঁ, লুক এট দ্যাট, বিশাল মহিষের গাড়ি। বহুত বছর পরে কি আমি জীবনে 2বার দেখছি। এর আগে একবার দেখছিলাম, তাও রাজশাহীর দিকে। সেকেন্ডবার দেখছি মহিষের গাড়ি। সো এখন 2টা 8, 62.5 কিলোমিটার গেছি আমরা। সো 62.5 কিলোমিটার যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। সো ইট ইজ দ্য আপডেট। আমি আসলে ক্যামেরা অন করছিলাম মহিষের গাড়ি দেখে। এটা হইল তিলকপুর বাজার। লালন শাহ সেতু এখান থেকে কত কিলো জানি দেখাইছে, খেয়াল করিনি। সো এই যে লালন শাহ সেতুতে যাইতেছি। এই ট্যাক্সিটা ঘুরে দিচ্ছে। ধন্যবাদ সড়ক বিভাগ নাটোর, রোড ডিভিশন নাটোর, ধন্যবাদ দিছে। এখন একটা রাস্তা দিয়ে ঢুকছি, বাম দিকে নদী, ডান দিকেও নদী, বাম দিকে বিল, এইদিকে রেলবিট, একদম রেলবিটের সাথে লাগানো। ইয়ার 2004 লালন শাহ ব্রিজ, সিম্বল অফ ফ্রেন্ডশিপ বাংলাদেশ অ্যান্ড জাপান। এটা আসলে বাংলাদেশ জাপানের আই থিঙ্ক কোলাবোরেশনের সেতু। লালন শাহ ব্রিজে মাত্র উঠছি। লুক এট দ্যাট ভিউ। এইদিকে হলো আপনার ওই যে ট্রেনের রাস্তা আর কি, এদিকে এই যে ট্রেনের রাস্তা, আর এখন এদিকে বালি। কল্পনা করা যায়, আমি জানি না ক্যামেরায় কি অবস্থা লাগতেছে, বাট এটা আসলেই বিশাল। সো এই হইলো অবস্থা। এখানে আমরা একটা 2টা ছবি তুলবো, এরপরে উইল মুভ টু ফরওয়ার্ড। এখন 3:02, 92 কিলোমিটার চালাইছি কুষ্টিয়া ব্রিজ ফেলে। এখন আমরা আছি ভেড়ামারা রেল স্টেশন। গতকালকে এই টাইমে ছিলাম ধাক্কামারা, আজকে আমরা ভেড়ামারা। তো এই যে মারামারির মধ্যেই আছি। বাস মামা রে কাকা। তো ভেড়ামারা রেল স্টেশন ফেলে এখন সামনের দিকে যাইতেছি। বাস চলতেছে অনেক বড়।
রাস্তা নাই, কিন্তু বাস মোটামুটি বিগ সাইজ। আচ্ছা, আমরা বাইপাস মারবো সামথিং, এরকম কিছু একটা। এই রাস্তাটা খুব সুন্দর, কোন একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি। রাস্তাটা ভালো না, বাট ভিউ সুন্দর, দুই দিকের ভিউ সুন্দর। সেটা ভেড়ামারার একটা গ্রাম। তো এখন 3:22, ওই গ্রামের রাস্তা মাত্র ফেলছি, 104 কিলোমিটারের মতো আসছি। গ্রামের রাস্তা ফেলে মাত্র হাইওয়ে উঠছি। ও কি রে, এই এই ব্যাগটা মাটিতে লাগে, ব্যাগ। রাস্তা অনেক সুন্দর। এই চালাইতেছি এখন 106 কিলোর মতো চালাইছি। এখন বাজে 3:44, 126.5 কিলোমিটার চালাইছি। আমরা হচ্ছি এখন, এটা হচ্ছে বামন্দি বাস স্ট্যান্ড, গাংনী, মেহেরপুর। এখানে খাওয়া দাওয়া করবো। অবস্থা খুব খারাপ, খিদায় পেট ব্যথা করতেছে, খাইতেই হবে। মুরগির মাংস ওয়াজ গুড, দাম মোটামুটি ছিল 130 টাকা আই থিঙ্ক, জিজ্ঞেস করছিলাম। তো এই হলো অবস্থা। ভাত খেয়ে আবার রওনা দিছি, এখন 4:30 একদম বরাবর। মুজিবনগর হচ্ছে 38 কিলোমিটার, আমরা যাচ্ছি আসলে মেহেরপুর। তো হোটেলে এক লোক বলল মুজিবনগর হচ্ছে নাকি বাংলাদেশের প্রথম রাজধানী, পরে ঢাকাকে রাজধানী করা হয়েছিল আর কি। এই যে কুষ্টিয়ার মুজিবনগর। আচ্ছা, মেহেরপুরের মুজিবনগর যেটা বাংলাদেশের প্রথম রাজধানী ছিল। এই বাজারের নাম হচ্ছে গাংনী বাজার। পেছনে একটু রাস্তা খারাপ ছিল, বাজারটা অনেক বড়, অনেক আগে শুরু হয়েছে, কন্টিনিউয়াস চলতেছে। মেহেরপুরের কাছাকাছি 147 কিলোমিটারের মতো চালাইছি। রাস্তা ফাঁকদাস, মানে ফাড়ায় ফেলছে। হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে দেখা যাইতেছে না সামনে, আপনার সামনে আসলে কিছু দেখা যাইতেছে না। এরকম অনেকক্ষণ চালাইতেছি, 10-15 মিনিট ধরে হচ্ছে চালাচ্ছি। আচ্ছা, এখন 5:08, 155 কিলোমিটার চালাইছি। বেসিক্যালি মেহেরপুর, ওইখানে ঢুকছি, কি বাজার জানি, হোটেল বাজার। ওইখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটা ছবি তুলছি। এখন আবার বেরিয়ে গেছি, এখন এই রাস্তা দিয়ে আসছি। এইখানে সামনে হচ্ছে চুয়াডাঙ্গা, ঢাকা। সো আমরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছি আর কি। এদিকে ফ্যাক্টরি দেখছি সব বড় হচ্ছে রাইস মিল, ও ভুট্টা গাছ সব বাম দিকে। লুক এট দ্য রোড। আচ্ছা, ডান দিকেও একটা বড় ফ্যাক্টরি আছে। সো এখন 5:52, 162 কিলোমিটার চালাইছি। আমার মেমোরি ফুল, আমি কিছু ফুটেজ ডিলিট করে দিয়েছি, ডিলিট করে কিছু নিছি, কিছু খালি করছি, জাস্ট বিকজ অফ কালকেও কিছু ভিডিও করব। আর এই রাস্তাটা নেওয়ার জন্য দুই দিকে সব আমের গাছ, মানে আম। বেসিক্যালি এটা বাগান না, এটা হচ্ছে রাস্তার দুই দিকে। মাগুরা 53 কিলোমিটার, পদ্মা সেতু 168 কিলোমিটার। এখন হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ক্যাম্পাস, জেলা প্রশাসকের কার্যালয়। আচ্ছা, এই রাস্তাটা সুন্দর আছে। 8:40, 267.4 কিলোমিটার চালাইছি। সো এখন আমরা হলাম কুষ্টিয়া।